হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো গত 2-3 দিনের বেশি হয়ে গেল প্রায় বলতে পারো আর কি। এখন খুব বেলা করে রোদ ওঠে, আর 2-1 দিন তো প্রায় রোদ ওঠেনি বললেই চলে আর কি। মানে কুয়াশা ভরা আকাশ, তারপরে একদম মেঘলা মেঘলা ওয়েদার ছিল। তো যাই হোক, তো মেঘলা ওয়েদার হোক বা যাই হোক না কেন, তো আমাদেরকে তো নিজেদের কাজ নিজেদেরকে করতেই হবে। তো সেই রকমই সকাল সকাল ঘুম থেকে উঠে একদম সমস্ত কাজবাজ কমপ্লিট করে নিয়ে স্নান করে নিয়েছি। সেদিনকে করেছিলাম একটু শ্যাম্পু, তার কারণ সেদিনকে করেছিলাম আমি পৌষকালী পুজোর উপোস। তো জলট্যাঙ্কি মোড়ে তো প্রত্যেক বছরই পৌষকালী পুজো হয়, তো আগের বছরও আর কি আমি উপোস করেছিলাম, তোমরা দেখেছিলে। আর আগের বছর থেকে প্রথম আর কি শুরু হয়েছে। তো এই বছর নিয়ে হলো 2 বছর কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেল। তো একদমই পৌষ মাসের যে শনিবার কিংবা মঙ্গলবার পড়ে না কেন, তো প্রথমেরটাতেই আর কি পুজোটা করা হয়। তারপরে এই দিকটাতে সমস্ত আর কি কাজবাজ তো কমপ্লিট হয়েই গেছিলো, তো সময় কাটছিল না। তার থেকেও মেন কথা, আমি যাব পরের দিনকে বাপের বাড়িতে, যার জন্য আমি এই যে এখানটাতে আগে করেই বানিয়ে নিয়েছি কিন্তু আর কি আগের দিনকেই। মাও বলছিল যে হচ্ছে বানানোর জন্য পায়েস আর হচ্ছে পাটিসাপটা, যার কারণে কিন্তু আমি ওগুলো বানিয়েছিলাম। বাড়িতেও কিছুটা নিয়ে যাবো, কিছুটা মা বাবা খাবে বাড়িতে, তার জন্য। তো এই দিকটাতে তারপরে বানানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে তখন বাজে মোটামুটি ঘড়ির কাঁটায় 4টের মতন। তখন রেডি হয়ে নিয়েছি আমি। এখন রেডি হচ্ছে শুভ। শুভ এটা পাঞ্জাবি যেটা পরেছিল সেটা হচ্ছে নতুন। তো একদম সাদা সাদাই সমস্তটা ওরা পরেছিল, 4জনা, মানে একদম পুরো সাদা 4জনাই। সাদা পাঞ্জাবি, সাদা পাইপ্যান দিয়ে পরেছিল, ভীষণ ভালো লাগছিল। সাথে আমরাও নর্মাল সাদা শাড়ি পরেছিলাম, লাল পাড় সাদা শাড়ি, যেমনটা আর কি হয়ে থাকে। তো এখানে পুজোর সমস্ত কিছু গুছিয়ে নিয়ে পুজোয় আর কি ব্রাহ্মণ জেঠু বসেও পড়েছে, দেখতেই পাচ্ছ। আর এই বছর মায়ের মুখটা একটু অন্যরকমই লাগছিল, তোমরা দেখে বুঝতেই পারছো। আর মা তো মাই হয়, সব সময়ের জন্যই মা সুন্দর হয় দেখতে। তো এই দিকটাতে না পুজো মোটামুটি কমপ্লিট হয়েই গেছে বলতে পারো। এখানটাতে আমাদের আর কি আর অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখন আর কি সবাই ওই কি আর কি খিচুড়ি টিচুড়ি দেওয়া হচ্ছিলো। খিচুড়ি, নিরামিষ একটা আর কি, যেটা আর কি ঘ্যাট হয় পাঁচমিশালি, সেটা। আর সাথে কিন্তু ছিল আলুর দম। তো ওখানে তো পুজো টুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে বাড়ি চলে এসেছি মোটামুটি। তখন 11:30 পৌনে 12টা বাজে, তখন বাড়ি আসলাম। বাড়িতে আসবার পরে আমি খাইনি, যেহেতু শুভ তখনও বাড়িতে এসেছিল না, তার জন্য। তো শুভ বাড়িতে আসবার পরে মানে তখন ওই 1:16 মতন বাজে, তখন আর কি খাচ্ছিলাম। আর খিচুড়ি প্রসাদ সবসময়ের জন্য ভালো হয়ে থাকে। আর সেদিনকে যে এত অপূর্ব সুন্দর লাগছিল না খেতে, মানে সত্যি কথা বলছি, মুখে বলবার না, এতটা পরিমাণে টেস্ট হয়েছিল। তো যাই হোক, সেদিনকার রাতে কোনো ভিডিও করা হয়নি, এটা পরের দিনকার আর কি একটা ভিডিও। তো সেই দিনকে রেডি হয়ে নিয়েছিলাম, বললামই তো আগের দিনকে তোমাদেরকে যে হচ্ছে আমি যাব বাপের বাড়িতে। তো বাপের বাড়িতে যাব, তো সমস্ত কাজবাজ কমপ্লিট করে নিয়েছিলাম। শুভ তখনও বাড়িতে আসেনি, ও অনেকটাই তারপরে বাড়িতে এসেছিলো আর কি। তো এখানটাতে আমার ব্যাগপত্র সমস্ত কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো বাপের বাড়িতে যাব, একটু তো ব্যাগপত্র হবেই। তার থেকেও মেন কথা, ঠান্ডার দিন না একটু ব্যাগপত্র বেশিই হয়ে যায়, সাথে পিঠে পুলি এগুলো নিতে হয়েছে। তো যাই হোক, তো এই দিকটাতে শুভর আসার অপেক্ষাতেই আমি আর কি এখানটাতে বসে রয়েছি। আমি রেডি শেডি একদম পুরো কমপ্লিট, শুভ আসলে পারি আর কি বেরিয়ে যাব বলে অপেক্ষা করছিলাম। যাক, শুভ আসবার পরে খাওয়া দাওয়া করে নিয়ে কোনো রকমের তাড়াহুড়ো করে আমরা সেদিনকে ট্রেনটা ধরতে পেরেছিলাম, না হলে ট্রেনটা হয়তো ছেড়েই দিত। মানে মানে একদমই টাইম ছিল না বললেই চলে। তো বাড়িতে এসেছি, বাড়িতে এসে নিয়েই চলে এসেছি দিদি বাড়িতে। দিদি বাড়িতে আসার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে মনা যাবে একটা রিসেপশন পার্টিতে। তো তার কারণে আর কি মনাকে সাজাবো বলে চলে গেছিলাম কিন্তু দিদি বাড়িতে। দেখতে পাচ্ছ মনাকে কেমন লাগছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। একদম নর্মাল একটা ন্যাচারাল আর কি মেকআপ বলতে পারো, সেটাই কিন্তু আমি মনাকে করে দিয়েছিলাম। তো মোটামুটি কম বেশি মানে সাজানোর প্রতি একটা ভালোবাসা আমার আগাগোড়াই আছে। তো যার কারণে কেউ যদি বলে একটু সাজিয়ে দিতে, আমার ভীষণ ভালোই লাগে আর কি। তো তারপরে বাড়ি এসেছি, তখন ওই 8:30 মতন বাজে, তখন আসলাম আমরা বাড়িতে। তো বাড়িতে আসবার পরে এটা ওটা গল্প করতে করতে সময় কেটে গিয়েছে। তো এই দিকটাতে না তারপরে আর কোনো ভিডিও করা হয়নি। এখন বাজে রাত্রির ওই 10:30 কি পৌনে 11টা মতন। এখন খাবো, খাওয়া দাওয়ার পরে সবাই শুয়ে পড়েছিল, শুধু আমি আর শুভই ছিলাম খাওয়ার জন্য বাকি, যেহেতু আমরা অনেকটা রাতে খাই তার জন্য।